নৈহাটি রঙ্গসেনাকে একরাশ অভিনন্দন। তেমনি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আগত মুখ্য অতিথি, বিশিষ্ট অতিথি, আগত অতিথি মহোদয়, বিশিষ্ট শিল্পী, রঙ্গসেনা পরিবারের সকল সদস্য এবং আমার সহ সেনানীদেরকে। এই 7 বছরের পথ চলা সহজ ছিল না, যদি না আমরা একসাথে পথ চলতাম। এই 7 বছরে যা যা কৃতিত্ব রঙ্গসেনা কুড়িয়ে চলেছে তার সবটাই রঙ্গসেনার সদস্যদের জন্য। তাই রঙ্গসেনার পরিচালনা সমিতির নির্দেশে উৎসব সমিতির ব্যবস্থাপনায় রঙ্গসেনার সদস্যদের মান্যতা স্বীকৃতি সম্মান রঙ্গনাট্য সম্মান 2023-24 উদ্ভাবনা। প্রতি বছর এই সম্মান প্রদান অনুষ্ঠিত হয় বিগত বছরের সকল সদস্যদের কর্মকাণ্ডের ভিত্তিতে। যদিও এই বছরের সব পুরস্কার আমাদের জুরি কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বাপেক্ষা জনপ্রিয় মনোনয়ন নির্বাচিত হয়েছে। তবে শুরু করা যাক রঙ্গনাট্য সম্মান 2023-24। নাটকের ক্ষেত্রে কেবল অভিনয়, পাণ্ডুলিপি আর নির্দেশক বোধহয় শেষ নয়। একটি সম্পূর্ণ প্রযোজনায় অংশীদার থাকে নানা ক্ষেত্র, যেমন আলোক প্রক্ষেপণ, আবহাওয়া প্রক্ষেপণ, মঞ্চ কল্প, মঞ্চে উপকরণ ব্যবস্থাপনা ইত্যাদির মতো আরো নৈপুণ্যে থাকা গুরুত্বপূর্ণ শিল্পীরা। রঙ্গসেনার প্রতিটি প্রযোজনাকে সফল আকার দিতে ওই সকল নৈপুণ্য শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। তাই সর্বাপেক্ষা জনপ্রিয় অঙ্গ সঞ্চালনী দলের রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি দিদি শ্রীমতী স্বর্ণসীতা দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সার্টিফিকেট অ্যাওয়ার্ড কি অধুনা তুমি ধৃতরাষ্ট্র, অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। Yes. হ্যাঁ, the award goes to অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। প্রত্যেকে চলে আসুন মঞ্চে যারা অভিনয় করেছে নাটকে। আসো, তুমি আসো, তুমি ছাড়া হবে না কমপ্লিট। আসো, এ কি? আরে তুমি ছাড়া হবে না, আসো, নিয়ে আসো ধরে। এই ফার্স্ট লিড করে ফার্স্ট লিড নিয়ে যাও, নিয়ে যাও। এ কি কথা? তুমি ছাড়া কমপ্লিট। হ্যাঁ, ওকে ওকে। না তুমি আসো। কোরিওগ্রাফি টিম, আমি কোরিওগ্রাফি করি। যাও সাই। ক্যারেক্টার না কোরিওগ্রাফি ধরো। এটা আমাদের এই নাটকটার কিছু বলো। আমাদের আরো সব রঙ্গনাট্য সম্মান আছে, আমরা সেগুলোর দিকে আরো এগিয়ে যাব, পকেটে আরো কথা বলতে পারবো আমরা। ধন্যবাদ। ধন্যবাদ দিদিকে। আর ধন্যবাদ হচ্ছে অভিমন্যু, অন্ধ তুমি ধৃতরাষ্ট্রের প্রত্যেক অভিনয় যারা করেছেন কোরিওগ্রাফি তাদেরকে। আবহাওয়া প্রক্ষেপকের রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রী বিজয় রতন সাহা মহাশয়কে। তার নমিনিজ আর দীপেন্দ্র ভদ্র, নিষণ্ণ অঞ্চল, সপ্তর্ষি ঘোষ, অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, সপ্তর্ষি ঘোষ, দেবী হলেই বেবী, দীপেন্দ্র ভদ্র, শ্রীচরণ কমলেশু, নামটা বলুন। সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি ঘোষ নাটকের নাম আছে না? এখানে একটা বোধহয় কনফিউশন হচ্ছে, আমি একটু বলে দিই। এটা আমাদের রঙ্গনাট্য সম্মান, আমরা সারা বছর ধরে যে যে নাটকগুলো করি রঙ্গনাট্য সম্মান, সেই নাটকগুলোর ভিত্তি করে যারা ধরুন বিভিন্ন রকম, কেউ আলো করেছে, কেউ আবহ করেছে, কেউ পোশাক করেছে, তাদের সকলকে আমরা একটা সম্মাননা জানানোর চেষ্টা করি সেই এই রঙ্গনাট্য সম্মানের মাধ্যমে। তো প্রতিটি বিভাগে যে যে মনোনীত হয় তাদের নামগুলো আমরা বলছি, এবং আপনারা যাকে ডেকে নিচ্ছি আমাদের যে বিশেষ অতিথি, তারা এসে সেই যে বিজয়ী হচ্ছে তার নামটা ঘোষণা করছে। এটা হচ্ছে আমাদের এই এখনকার এই রঙ্গনাট্য সম্মানের এই সিস্টেমটা। তো এবার মনে হয় আশা করি সকলে বুঝতে পারবে পরবর্তীকাল থেকে। না, বাকিটা সীমাদি বলবে।
বিজয় রতন সাহা মহাশয়কে এবং ধন্যবাদ আমাদের ছোট্ট সদস্য সপ্তর্ষি ঘোষকে। সর্বাপেক্ষা জনপ্রিয় বস্ত্র ব্যবস্থাপক রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্যকে। দিদি আসুন মঞ্চে। তার নমিনিজ আর কাকলি ভৌমিক, নিশূন্য অঞ্চল, মিতা ধর, দেবী হলেই বেবী, কাকলি ভৌমিক এবং বন্দনা ঘোষ, অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, কাকলি ভৌমিক এবং রেবা বিশ্বাস মেঘমালা। শ্রীমতী রেবা বিশ্বাস মেঘমালা। আরেকজন আছে সাথে, এটা আমাদের মেঘমালা নাটকের যারা পোশাক ব্যবস্থাপনায় থাকে, আমাদের যারা যারা অভিনয় করে তাদেরকে তাদের পোশাক যা কস্টিউম আছে তাদের হাতে পৌঁছে দেয়। তো তার জন্য সম্মাননা পাচ্ছেন রেবা বিশ্বাস এবং কাকলি ভৌমিক। শ্রীমতী কাকলি ভৌমিক মেঘমালা। ধন্যবাদ স্বপ্নাদিকে এবং ধন্যবাদ কাকলি ভৌমিক এবং রেবা বিশ্বাস। সর্বাপেক্ষা জনপ্রিয় মঞ্চ উপকরণ পরিকল্পক রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রীমতী রেবা বিশ্বাস মহাশয়কে। যাও রেবা বিশ্বাস মহাশয় এবার আমাদেরকে পুরস্কার দেবে যারা যারা নমিনেশনে আছে। তো নমিনেশনে যারা যারা আছে তাদের নামগুলো বলুন। বাপন ঘোষ মেঘমালা, দেবপ্রিয় ভৌমিক শ্রীচরণ কমলেশু, অনুপ মণ্ডল নিশূন্য অঞ্চল, দীপেন্দু ভদ্র অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। এটি মঞ্চ ও উপকরণ পরিকল্পকের জন্য। তো এইটা কে পাবে তার ঘোষণা করবে রেবা বিশ্বাস। যাও রেবাদির কাছে আমাদের যে নাম সেটা যাবে এবং রেবাদি সেটা ঘোষণা করবে। আরেকবার বলে দিই, নমিনেশনে আছে বাপন ঘোষ মেঘমালা, দেবপ্রিয় ভৌমিক শ্রীচরণ কমলেশু, অনুপ মণ্ডল নিশূন্য অঞ্চল, দীপেন্দু ভদ্র অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। আমরা যেটা যে পাবে তার নাম ঘোষণা করছে রেবা বিশ্বাস। বলো রেবাদি কার নাম আছে? মাইকটা নাও সামনে। মাইক বলো। বাপন ঘোষ। বাপন ঘোষ পেয়েছে তাহলে মেঘমালার জন্য সেরা মঞ্চের পুরস্কার। তো সে এই মুহূর্তে অনুপস্থিত, তো তার পুরস্কার নিচ্ছে আমাদের দলের সদস্য সৌম্যদীপ সরকার। সৌম্যদীপ বাপনের হাতে তুলে দেবে এই আশা রাখি, নিজে বাড়িতে নিয়ে যাবে না। এরপর সর্বাপেক্ষা জনপ্রিয় মঞ্চ উপকরণ ব্যবস্থাপক রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রী অমিত বিকাশ দে মহাশয়কে। শ্রী অমিত বিকাশ দে মহাশয়কে। আসুন দাদা আসুন। তার নমিনিজ আর বাবা আমি তো সীমা রেণুকা কর্মকার এবং সৌম্যদীপ সরকার মেঘমালা, প্রাপ্তি ভট্টাচার্য এবং প্রার্থনা ঘোষ অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, দীপেন্দু ভদ্র সম্পত্তি সমর্পণ, অনুপ মণ্ডল নিশূন্য অঞ্চল। জনপ্রিয় মঞ্চ উপকরণ ব্যবস্থাপক কে পাবে আমরা সেটা জেনে নেবো অমিত স্যারের কাছ থেকে। অমিত স্যারের কাছে কাগজ পৌঁছে যাবে, এখনো পৌঁছয়নি। তো আমরা দেখি এই পুরস্কার কার কাছে যায়। সীমা রেণুকা কর্মকার এবং সৌম্যদীপ সরকার মনোনীত হয়েছে মেঘমালা নাটকের জন্য। প্রাপ্তি ভট্টাচার্য এবং প্রার্থনা ঘোষ অন্ধ তুমি ধৃতরাষ্ট্র নাটকের জন্য মনোনীত হয়েছে। দীপেন্দু ভদ্র সম্পত্তি সমর্পণ নাটকের জন্য মনোনীত হয়েছে এবং অনুপ মণ্ডল নিশূন্য অঞ্চলের জন্য মনোনীত হয়েছে। মঞ্চ উপকরণ ব্যবস্থাপক আমরা জেনে নেব এটা কে পাচ্ছে। সম্ভবত এখনো পর্যন্ত সে নামের পাতাটি হারিয়ে এদিক ওদিক হয়ে গেছে, তো সেটা আমরা হাতে আসলেই জানতে পেরে যাব। সকলের কি মনে হয় এটা কে হতে পারে?
জনপ্রিয় মঞ্চ উপকরণ মানে প্রপস প্রপার্টিজ। তোমরা তো সবাই সেই নাটকে থাকো, এই তো জানতে পারবো। রঙ্গনাট্য সম্মান কুমারী প্রার্থনা ঘোষ, অ্যাওয়ার্ড গোজ টু প্রার্থনা ঘোষ, এবং তার সাথে কুমারী প্রাপ্তি ভট্টাচার্য। নাটক অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। আবারও ধৃতরাষ্ট্র আরো একটি প্রাইজ পেল, যদিও সেই সমস্ত আমাদের দলের জুরি সদস্য যারা আছেন তারাই এগুলো মানে ভোট দিয়েছে, তার ফলে আমরা এই পুরস্কারগুলো নির্বাচন করেছি। একটা জোরে হাততালি প্রার্থনা প্রাপ্তির জন্য। ওরা আমাদের দলের খুব ছোট সদস্য, কিন্তু খুব উৎসাহের সাথে সমস্ত প্রপার্টিজ সবার হাতে তুলে দেয় এবং নাটকের শেষে গুছিয়ে না দিলে বড়দেরকেও পর্যন্ত বকা দেয়। আপনারা যারা মেঘমালা দেখেছেন, প্রাপ্তির অভিনয় সম্পর্কে আমি একটু লিখেছিলাম যে আগামী তারকা, যদি প্রাপ্তি তার অভিনয় জীবন এবং সত্তা বজায় রাখে, আশা করি সত্যি প্রাপ্তি যেভাবে বেড়ে উঠেছে এবং মেঘমালায় যে চরিত্রটা সে করেছে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, প্রাপ্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উজ্জ্বল তারা হয়ে আমাদের এই রঙ্গসেনাকে আরো উজ্জীবিত করবে এবং আরো উজ্জ্বলভাবে প্রকাশিত করবে, এই আশা। ধন্যবাদ প্রাপ্তি। এবারে সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা হাস্য চরিত্রে রঙ্গনট সম্মান প্রদানের জন্য ডেকে নেব অম্বালিকা অধিকারী। মঞ্চে আসবে অম্বালিকা অধিকারী, নানহাসার অম্বালিকা অধিকারীকে ডেকে নেব। এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, মিতা ধর নারদ চরিত্রে দেবী হলেই বেবি, দিব্যেন্দু ভদ্র মনসা চরিত্রে দেবী হলেই বেবি, অনুপ মণ্ডল চণ্ডী চরিত্রে দেবী হলেই বেবি, দীপ ভৌমিক মহাদেব চরিত্রে দেবী হলেই বেবি। শ্রী অনুপ মণ্ডল, Sri Anup Mondal as the most popular actor in comedy role. এত বড় স্পর্ধা আবার ঠিক আছে ধরো সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা নেতিবাচক চরিত্রে রঙ্গনট সম্মান প্রদানের জন্য ডেকে নেব শ্রী তীর্থ দত্ত মহাশয়কে। এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, কাকুলি হালদার বড় বউ চরিত্রে মেঘমালা, দেবব্রত ঘোষ ও দিব্যেন্দু ভদ্র ছায়ামূর্তি চরিত্রে অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, অনুপ মণ্ডল চণ্ডী চরিত্রে দেবী হলেই বেবি, সপ্তর্ষি ঘোষ যজ্ঞনাথ চরিত্রে সম্পত্তি সমর্পণ। Award goes to Srimati Kakuli Haldar, the most popular actor in negative role as Bodo Bou in Meghomala. একটা ডায়লগ বলতে হবে, একটা ডায়লগ। ওই কাপড় খুলে ওঠা আমিও রাধা রানী। অসংখ্য ধন্যবাদ কাকুলি হালদারকে। সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা চরিত্র অভিনেতা রঙ্গনট সম্মান প্রদানের জন্য ডেকে নেব শ্রীমতী বন্দনা বিশ্বাসকে। মঞ্চে ডেকে নেব শ্রীমতী বন্দনা দাস। এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, দেবব্রত ঘোষ
চক্রবর্তী চরিত্রে মেঘমালা, দিব্যেন্দু ভদ্র ছায়ামূর্তি চরিত্রে অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, বন্দনা ঘোষ সেজ বউ এর চরিত্রে মেঘমালা, মিতা ধর চাষী বউয়ের চরিত্রে অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। Srimati Vandana Ghosh, the most popular actor in a type character as Sejobo in Meghmala. বন্দনা ঘোষ ডায়লগ বলবে তোমার পপুলার ডায়লগটা বলো। ওলা ওঠা ওলা ওঠা বলো ওলাওটা হাট করি তো চোখে দেখতে পাচ্ছি না, চোখের মাথা ঠিক খাইছিস। ধন্যবাদ বন্দনা ঘোষকে। এটা বলতে হয় আমার নিজের মেয়েকে, ঠিক আছে? এবারে ডেকে নেব জনপ্রিয় সহ অভিনেতা রঙ্গনট সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্য মহাশয়াকে। সাহেব হালদার মেজদাদা বাবু চরিত্রে শ্রীচরণ কমলেশ্বর, দীপ ভৌমিক বাবু চরিত্রে অন্ধ তুমি ধৃতরাষ্ট্র, রিয়া পাইক রায় চরিত্রে মেঘমালা, জিতা নাথ হৈমন্তী চরিত্রে অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। শ্রীমতী জিতা নাথ। As Soimonti in Andho Tumi Dhritarashtra. ডায়লগ বলো। চলে এসো। আমার কিন্তু দেখে আমি যদি এতে দেখেছি আমার খুব ভালো লাগছিল। এই বাবুরা শিক্ষা দাও। ইনফ্লুয়েন্স বাবু এদিকে এসো। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ। সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা রঙ্গনট সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রী অমিত কুমার দে মহাশয়কে। ধ্রুপদ ঘোষ মৃণাল চরিত্রে শ্রীচরণ কমলেশু, দীপ ভৌমিক জনৈক চরিত্রে নিশূন্য অঞ্চল, দীপ ভৌমিক শিমুল চরিত্রে মেঘমালা, ধ্রুপদ ঘোষ রোহিতাশ্ব চরিত্রে অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। সম্মান যাচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন কার কাছে। Absolutely right, Dhrupad Ghosh. The award goes to one and only Dhrupad Ghosh. এত ভালো মনোলোগ, শ্রীচরণ কমলেশু 100 রজনী অতিক্রান্ত হয়ে গেছে, 125 কেন আরো বেশি হবে এই আশা রেখে ধ্রুপদের হাতে আমি তুলে দিচ্ছি। ধ্রুপদ ঘোষ ডায়লগ হবে একটা ডায়লগ বলো বলো। আজামি শ্রীক্ষেত্রে তীর্থ করতে গেলে জগন্নাথ চলতে যায়। এবারে আমি ডেকে নিচ্ছি দিব্যেন্দু ভদ্রকে পরবর্তী সঞ্চালনার জন্য। প্রথমেই এবছর আমাদের রঙ্গনট সম্মান 2023-24 জুরি কমিটির সদস্যদের সম্মাননার পালা। ডেকে নেব নৈহাটি মুক্তধারার শ্রীমতী শম্পা চক্রবর্তী মহাশয়াকে জুরি কমিটির মেম্বারদের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য।
প্রথমে স্বর্ণচিতারির হাতে সম্মাননা তুলে দিচ্ছেন সম্পাদি, এরপর স্বপ্নাদির হাতে সম্মাননা তুলে দেওয়ার পালা। প্রথমে সার্টিফিকেট, তারপর সম্মাননা স্মারক। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। সম্পাদি আরেকজন আছে। বড় আন্টি আরেকজন আছে। এরপরে আমি ডেকে নেব শ্রীমতী অপরাজিতা সাহাকে। অপরাজিতা সাহা, বড় বউ আসো মঞ্চে ওঠো। আমাদের জুরি কমিটিতে আরো একজন ছিল প্রীতম সাহা, আজকে বিশেষ কিছু কারণবশত সে আজকে উপস্থিত হতে পারেনি। আমি অনুরোধ করব কাউকে প্রীতম সাহার সম্মাননা, আমরা প্রীতম সাহার হাতে সম্মাননা তুলে দেবো পরে। ধন্যবাদ ধন্যবাদ সম্পাদিকে, বড় আন্টিকে। এরপর কিছু রঙ্গনট সম্মান তুলে দেওয়ার পালা। সর্বাপেক্ষা জনপ্রিয় নির্দেশক রঙ্গনট সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রী মানুষ ভট্টাচার্য, বিশিষ্ট আলোক শিল্পী এবং আমাদের মানুষদা সকলের প্রিয়। এবং এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন ধ্রুপদ ঘোষ ও দীপ ভৌমিক মেঘমালা। ধ্রুপদ ঘোষ শ্রীচরণ কমলেশু, দীপ ভৌমিক দেবী হলেই বেবি এবং দীপ ভৌমিক অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। And the award goes to microphone. শ্রী ধ্রুপদ ঘোষ মেঘমালা। মেঘমালা ধ্রুপদ ঘোষ এবং আরেকজন আছে, দুজন আছে দীপ ভৌমিক মেঘমালা। হাততালি হাততালি সকলে হাততালি, জোরে হাততালি। আমাদের একটি অন্য ধরনের পূর্ণাঙ্গ নাটক এটি। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই শেষে শেষে ধন্যবাদ মানুষদাকে, ধন্যবাদ ধ্রুপদ ঘোষ মহাশয় এবং দীপ ভৌমিক মহাশয়কে। শ্রেষ্ঠ প্রযোজনা ছোট নাটক রঙ্গনট সম্মান প্রদানের জন্য আমি ডেকে নেব শ্রীমতী লিলি ঘোষ মহাশয়া, আমাদের কালচারাল সেক্রেটারি। এবং এই পুরস্কারের জন্য যেই নাটকগুলি মনোনীত হয়েছিলেন সম্পত্তি সমর্পণ, নিঃশূন্য অঞ্চল, মাটির কন্যা ও দেবী হলেই বেবি। আমি লিলিদিকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এবং and the award goes to Tick Tick 1, Tick Tick 2, Tick Tick 3. হ্যালো অডিয়েন্স থেকে কোন নাটক? আর একটাই আছে আপাতত, মাটির কন্যা দেবী হলে বেবি। দেখা যাক, hope for the best. The certificate is produced present to দেবী হলে দেবী হলে বেবি। দেবী হলে বেবি সমস্ত টিমদের ডাকছি, সকলে আসুন মঞ্চে আসুন। আয় সপ্তর্ষি, শুভদীপ, অরূপ মণ্ডল, মিতাদি আসো, আসো 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 আসো। সপ্তর্ষি আসছে দেখি ও দাদা একটু হ্যাঁ সৌরভ আয়। তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে ধরে দাঁড়িয়ে আছি।
এরকম করতে ভালো হতেই ধন্যবাদ 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 দেবী হলে বেবি টিমকে। এরপর আরো একটি রঙ্গনট সম্মান প্রদানের পালা, সর্বাপেক্ষা জনপ্রিয় পূর্ণাঙ্গ নাটক। এই পুরস্কারটি প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী জিতা নাট, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনেত্রী, এবং এই পুরস্কারের জন্য যে সকল নাটকগুলি মনোনীত হয়েছিলেন মেঘমালা, শ্রীচরণ কমলেশু এবং অন্ধ তুমি ধৃতরাষ্ট্র। পূর্ণাঙ্গ নাটকের জন্য কোন নাটক হতে পারে পূর্ণাঙ্গ নাটক? সর্বাপেক্ষ জনপ্রিয় পূর্ণাঙ্গ নাটক অন্ধ তুমি ধৃতরাষ্ট্র আছে এখানে। বলো। শ্রীচরণ কমলেশু। আমি শ্রীচরণ কমলেশু টিমকে মঞ্চে আসতে অনুরোধ করবো, সকলে আসুন। আজকে আমাদের হিরো এসে উপস্থিত হতে পারেনি, লাইট ম্যান, মিউজিক ম্যান আর তুই তো ইয়ে ধরেছিলিস বোধহয়, ফলো ধরেছিলিস না? ঠিক আছে, ফলো তো আমিও ধরেছি। আগামী 17 জুলাই সকলে এসে মেঘমালা দেখবেন নৈহাটি ঐকতান মঞ্চে। তারপরে মেঘমালাকেও শ্রেষ্ঠ প্রযোজনা করতে হবে। অবশ্যই, নিশ্চয়ই পরের বছর মেঘমালাও এখানে থাকবে।